টানা 15.5 বছর পর গত 5 আগস্ট পরাজয় ঘটে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন তিনি। এদিকে হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই সেদিন বিকালে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে। তখন নিজেদের প্রাণ রক্ষা এবং পালানোর জন্য মাত্র 5 মিনিট সময় ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যদের। এসএসএফ এর গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদের মজুদ ছিল। কিন্তু হাতে এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণমাধ্যম থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করে। পরবর্তীতে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি। এসএসএফ মনে করছে আন্দোলনকারী বেশে দুষ্কৃতকারীরা ওই ভল্টগুলো নিয়ে গেছে। গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ যার মূল্য 5 কোটি টাকারও বেশি সেদিন গণভবন ও সংসদ থেকে লুট হয়েছে এবং নষ্ট করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জামাদি ও বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি 3টি তদন্ত পর্ষদ গঠন করে। এসব পর্ষদ ইতোমধ্যে গণভবন ও সংসদ ভবন সরেজমিন পরিদর্শন করে, বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যু সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করেছে। অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতে 3টি প্রতিবেদন প্রস্তুত করেছে তারা, যা এসএসএফ এর প্রধান কার্যালয়, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এদিকে মোট ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব করে সংস্থাটি জানিয়েছে 5 আগস্টের ঘটনায় এসএসএফ এর বিভিন্ন অস্ত্র ও দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ 5 কোটি 28 লাখ টাকা। এর মধ্যে অস্ত্র ও ম্যাগাজিনের ক্ষতি 11,62,000 টাকা, গোলাবারুদ ও গ্রেনেড খোয়া যাওয়ায় ক্ষতি 11,44,000 টাকা, যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 2 কোটি 63 লাখ টাকা, আইটি ও গোয়েন্দা সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 1 কোটি 55 লাখ টাকা, যানবাহনে ক্ষতি প্রায় 14 লাখ টাকা এবং অন্যান্য দ্রব্যাদিতে ক্ষতি প্রায় 74 লাখ টাকা। গণভবনে এসএসএফ এর স্থাপিত অপারেশনাল রুমে অস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য 2টি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে স্থাপন করা ছিল, যার প্রতিটির ওজন 100 কেজি। লুটপাট চলাকালীন আন্দোলনকারী বেশে দুর্বৃত্তকারীরা ওই ভল্ট 2টি নিয়ে চলে যায়। 5 আগস্ট ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙে ও সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত 6 জন এসএসএফ সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র 5 মিনিট সময় পান। অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র, গোলাবারুদ, বেতার সরঞ্জামাদি ও অপারেশন সরঞ্জামাদি রেখে পাশের সংসদ ভবনে যায়। কিন্তু অভ্যুত্থানকারী জনতা সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফ এজেন্টরা সংসদ ভবনে এসএসএফ এর অপারেশনাল রুমে অবস্থিত ভল্টে নিজস্ব অস্ত্র, 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি সুরক্ষিত করে এবং পোশাক পরিবর্তন করে জনতার সঙ্গে মিশে যাওয়ার প্রাণনাশের হাত থেকে রক্ষা পান। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এসএসএফ এর অপারেশনাল রুম আরও সুরক্ষিত রাখতে একটি আলাদা অফিসার্স পর্ষদ গঠন করতে সুপারিশ করা হয়েছে। এছাড়া এসএসএফ এর সব বেতার যন্ত্রের প্রাইভেসি কোড পরিবর্তন করে নতুন নেটওয়ার্কে যোগাযোগ করার জন্য সুপারিশ করা হয়েছে। IBTV USA নিউজ ডেস্ক।